দীর্ঘ 18 বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের গফরগাঁওয়ের ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই থাকলেও জাদুঘরে নেই শহীদ আব্দুল জব্বারের ব্যবহার্য কোনো জিনিসপত্র, ফলে হতাশা নিয়ে ফিরতে হয় দর্শনার্থীদের। চলাচলের রাস্তাটিরও বেহাল অবস্থা। বছরের একটা দিন ছাড়া অন্য সময় জাদুঘর থাকে দর্শনার্থী শূন্য। উপজেলা প্রশাসন বলছে, ভাষা শহীদদের নামে টেকনিক্যাল স্কুল নির্মাণ সহ সড়ক সংস্কারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভাষা শহীদদের স্মৃতি রক্ষায় 2008 সালে ময়মনসিংহের গফরগাঁয়ের পাচুয়া গ্রামে নির্মাণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। 18 বছর পরও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। জাদুঘরে ভাষা শহীদের ব্যবহার্য জিনিসপত্র, পত্রিকা না থাকায় দিন দিন কমছে দর্শনার্থীর সংখ্যা। শুধু ভাষার মাসেই দূর দূরান্ত থেকে কিছু দর্শনার্থী আসলেও অন্য সময় থাকে দর্শনার্থী শূন্য। যদি শহীদ জব্বার নামে একটি কারিগরি কলেজ এখানে প্রতিষ্ঠিত হয়, এটাই সবার প্রত্যাশা। কারিগরি কলেজ বা স্কুল হইতো তাহলে খুব ভালো হইতো, আর এখানে একটা জাদুঘরে যদি আরো বেশি বই হইতো তাহলে মনে হয় ভালো হইতো। আমার একটা আবেদন থাকবে সরকারের কাছে, রাস্তাঘাটটি মানে কি শহীদ জব্বারের উপলক্ষে থেকে পাকাপোক্ত হয়। ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগারে বই রয়েছে 4175টি, কিন্তু স্মৃতি জাদুঘরে শহীদ জব্বারের ছবি, ব্যবহৃত জিনিসপত্র না থাকায় হতাশা নিয়ে ফিরতে হয় দর্শনার্থীদের। জাদুঘরে ব্যবহৃত জিনিসপত্র আমাদের কাছে চাই। আমরা ভাষা শহীদ আব্দুল জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র তাদেরকে দেখাতে পারি না। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জব্বার নগর নামকরণে সরকারি গেজেট, সড়ক সংস্কার, ভাষা শহীদের নামে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। অনেক জায়গাতেই রাস্তাঘাটের যেসব খানাখন্দা হয়েছে বা যেসব সমস্যা আছে, সেটা আমরা যে আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তার মধ্যে অন্তর্ভুক্ত করে এই রাস্তাঘাটকে ঠিক করব। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে জানানো, তাদের জীবনী এবং স্মৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। রাজীব আহমেদ, চ্যানেল আই।